আসসালামু আলাইকুম সুপ্রিয় 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীরা। আজকে তোমাদের রসায়ন প্রথম পত্র পরীক্ষা হয়ে গেল। আশা করি তোমাদের রসায়ন প্রথম পরীক্ষা ভালো হয়েছে। আমরা প্রতিদিন পরীক্ষা শেষে তোমাদের যে পরীক্ষা থাকে তার আগের দিন অর্থাৎ তোমাদের সাজেশন দিয়ে থাকি। তো আজকেও আমরা বরাবরের মতো রসায়ন দ্বিতীয় পত্রের জন্য 5টি অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ, সিকিউ গুরুত্বপূর্ণ যে টপিকগুলো থাকবে, কোথা থেকে সিকিউ এবং এমসিকিউ আসবে, আমরা তোমাদের জন্য একটা সুন্দর নোট তৈরি করেছি। এটা পড়লে তোমরা খুব সহজেই এমসিকিউ এবং সিকিউ কোথা থেকে আসবে তোমরা ভালোভাবে এখান থেকে দেখে নিতে পারবা। যেমন প্রথম অধ্যায়ের ক্ষেত্রে যদি আমরা আসি যে কোথা থেকে 100% এখান থেকে কোশ্চেন আসবেই। যেমন ধরো তোমার আদর্শ গ্যাসের যে সমীকরণ আছে পিভি ইকুয়াল টু এনআরটি, এটা দিয়ে তোমাদের সিকিউ পরীক্ষায় অবশ্যই এখান থেকে কোশ্চেন থাকবে। দেন তারপরে আমাদের এখানে বয়েল, চার্লস, দেন ডাল্টন, তারপরে আমাদের যে গ্রাহামের সূত্র আছে। তো এখান থেকে তোমাদের অবশ্যই সূত্র থাকবে, তোমরা এখান থেকে আমাদের সূত্র সহ এখান থেকে দেখে নেবা। আবার ধরো 2টা দেওয়া আছে যে এখান থেকে এমসিকিউ হয়তো 2টা বা 3টা দেওয়া আছে, নিচের কোনটার ক্ষেত্রে ব্যাপন বেশি হবে বা কম হবে এখান থেকে, অর্থাৎ আণবিক ভরের মাধ্যমে তোমরা দেখবা। এখানে তোমরা এমসিকিউ এটা থাকবে। দেন আমাদের বয়েল ভ্যান ডার ওয়ালসের যে একটা সমীকরণ আছে, বাস্তব গ্যাসের আদর্শ গ্যাস থেকে বিচ্যুত এবং অ্যামাগা কার্ভ, এটা অবশ্যই মাস্ট পরীক্ষায় থাকবে, এখান থেকে খুব ভালোভাবে দেখে নেবা। যেমন ভ্যান ডার ওয়ালস, এখান থেকে হয়তো তোমাকে মোল সংখ্যা দিয়ে দেবে, বলবে যে এটার ভ্যান ডার ওয়ালসের সমীকরণ নিচে লেখো। দেন শেষের দিকে যে টপিকগুলো আছে, অম্ল ক্ষারক অর্থাৎ বর্নস্টেড-লাউরি অণুবন্ধী অম্ল ক্ষারক খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এখান থেকে এমসিকিউ অথবা সিকিউ থাকবে। দেন লুইস অ্যাসিড আছে, কোনটি লুইস অ্যাসিড, লুইস অম্ল বা ক্ষারক, তো এখান থেকে কোশ্চেন আসবে, দেখে নিবা। সারফেস ওয়াটারের বিভিন্ন মানদণ্ড আছে বিশুদ্ধ ওয়াটারের, যেমন ডিও, বিওডি, সিওডি। তো এই মানগুলো তোমাদের বই থেকে, হাজারি স্যারের বই থেকে খুব সুন্দরভাবে চার্ট আছে, ওখান থেকে দেখে নিবা। দেন গ্যাসের গতিশক্তি এবং আরএমএস বেগ, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। গ নম্বর বা এমসিকিউতে আসতে পারে যে তোমার কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে, তার গতিশক্তি অথবা আরএমএস বেগ নির্ণয় করো। অবশ্যই টেম্পারেচারটা দেওয়া থাকবে, হয়তো ডিগ্রিতে, আমরা কেলভিনে করে নেবা। এবং মাস্ট এই আরএমএস বেগ, যেহেতু এটা একটা এসআই মিটার পার সেকেন্ড এককে থাকবে, তাহলে আমাদেরকে যে আণবিক ভরটা থাকবে এটা অবশ্যই কিসেতে, কেজিতে কনভার্ট করে নিবা। অবশ্যই গ্রামে থাকলে ওটা কি কিসেতে, কেজিতে কনভার্ট করে নিবা। দেন এমসিকিউর জন্য কোন কোন টপিক থাকবে, যেমন বায়ুমণ্ডলের 4টি স্তর আছে, টোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তো এখান থেকে হয়তো তোমাকে আসতে পারে যে ওজোন কোন স্তরে থাকে, নিচের কোনটির স্তরে কত দৈর্ঘ্য, আহ, উচ্চতা, এটুকু। দেন এখানে আছে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, খুবই গুরুত্বপূর্ণ। ক্লোরোফ্লোরোকার্বনের তোমার ক্লোরোফ্লোরোকার্বনের হয়তো নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে তোমার সংকেত লিখতে বলতে পারে। ভারী ধাতু, দেন তারপরে আমরা যদি জৈব রসায়ন আসি, জৈব রসায়ন থেকে তোমাদের অবশ্যই এখান থেকে 2টা সিকিউ থাকবে, 2টা সিকিউ থাকবে। তো এখান থেকে একটু ভালোভাবে দেখবা। আম, এখান থেকে যে কোশ্চেন থাকবে তার মধ্যে প্রথমে আছে জ্যামিতিক সমাণু এবং আলোক সমাণু। এখান থেকে তোমাদের সিস্টেন্স অথবা প্রতিসম প্রতিসমের ক্ষেত্রে অপ্রতিসম কার্বনকে বলা হয় কাইরাল কার্বন, কি অপ্রতিসম কার্বন থাকবে যেটা। এনানসিয়াম আর ডায়াস্টোনিয়াম আর মেসোযৌগ রেসিমিক মিশ্রণ, খুবই ভালোভাবে এগুলো দেখবা। দেন তারপরে আসি কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, হ্যালাইডের মধ্যে যেগুলো হবে 1, 2, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের SN1 এবং SN2, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। SN1 কয় ধাপে হয়, 2 ধাপে, SN1 হয় 1 ধাপে। তো এগুলো একটু ধাপও মনে রাখবে এমসিকিউ এর জন্য। বেনজিনের ওরিয়েন্টেশন, যেমন অর্থপ্রেরণা নির্দেশক, অর্থপ্রেরণা নির্দেশক কখন, যেটার মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে, যেমন ধরো হাইড্রোজেন, এটার মধ্যে কি সবারই সিঙ্গেল বন্ড, তাহলে এটা হচ্ছে আমাদের অর্থপ্রেরণা নির্দেশক। আর যেটার মধ্যে ডাবল বন্ড থাকবে যে কোনো, বা ট্রিপল বন্ড, সেটা হবে আমাদের মেটা নির্দেশক। তো এটা এমসিকিউ সিকিউ দুইটাই থাকবে, এটা একটু দেখবা। দেন আছে অ্যালকেন এবং অ্যালকাইনের মধ্যে মার্কনি বিক্রিয়া, অর্থাৎ তেলে মাথায় তেল দেওয়া যেটাকে বলা হয়, বিপরীত মার্কনি বিক্রিয়া আছে। লুকাস বিকারক, লুকাস বিক্রিয়কের মাধ্যমে কি করা হয়, 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা হয়, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং অ্যালডিহাইড, অ্যালডিহাইড এবং কিটোন যে পার্থক্যকরণ করা হয় কার মাধ্যমে, ফেহলিং দ্রবণ এবং টলেন বিকারক।
তো ফেহলিং দ্রবণ এবং টলেন বিক্রিয়ক এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমাকে অ্যালডল বা অ্যালডিহাইড বা কিটোন দেবে, বলবে যে দুইটার কিভাবে পার্থক্য করব। দেন এখান থেকে এমসিকিউ এর জন্য কোন কোনটা থাকবে আমরা এখানে দেখিয়ে দিছি, যেমন অ্যারোমেটিসিটি, হ্যাকেল নীতি, যেমন 4n+1, এবং এখানে কিছু আমরা দিয়ে দিচ্ছি যেমন বেনজিন, ন্যাপথালিন, পাইরন, পাইরল, ফিউরান হবে এটা, ফিউরান, ফিউরান একটু দেখে নিবা। 4n+1 সংখ্যক কি থাকবে, সঞ্চালনশীল ইলেকট্রন থাকবে। দেন আমাদের জানি যে কার্বনের ক্ষেত্রে তিনটার সংকরণ হয়, sp3, sp2 এবং sp সংকরণ। sp3 হবে কখন, যখন অ্যালকেন থাকবে, অ্যালকিন থাকলে হবে sp2, এবং অ্যালকাইন থাকলে কত হবে, sp সংকরায়ন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেন নাইলন 6 এবং এখানে 6 কি বোঝায়, 6 হচ্ছে গিয়ে কার্বনের সংখ্যা, এমসিকিউতে আসে অনেক সময়। দেন তারপরে যদি আসি ৩য় নম্বর কোশ্চেন, এখান থেকেও তোমাদের ২টা সিকিউ থাকার সম্ভাবনা আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন অধ্যায়। তো এখান থেকে যেগুলো পড়বে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে অম্লীয় মাধ্যমে তোমার সমতাকরণ করতে বলবে, যেমন KMnO4, FeSO4, এখান থেকে তোমার অম্লীয় মাধ্যম কোনটা, সালফিউরিক অ্যাসিড, এই মাধ্যমে দিয়ে দেবে, বলবে যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থাকার সম্ভাবনা 100%। দেন তারপরে যদি আসি জারণ বিজারণ টাইটেশন, এগুলো একটু দেখবা, যেমন এই যে আমাদের বিশুদ্ধকরণ, অর্থাৎ লোহা বিশুদ্ধ কিনা বা যে পরিমাণ দেওয়া আছে ওটা বিশুদ্ধ কিনা, বা বিশুদ্ধ করতে কিরকম কি করতে হবে। দেন তারপরে আছে কিছু মোলারিটি, এখানে তোমার ppm, মোলারিটি, শতকরা, হার থাকবে, এগুলো দেখে নিবে, এখান থেকে সুন্দরভাবে দেওয়া আছে, খুবই ভালো করে নোটটা দেওয়া আছে, তোমরা একটু যদি ভালো করে দেখো ইনশাল্লাহ আশা করি এখান থেকেই তোমার সবগুলো সিকিউ এবং এমসিকিউ কমন পাবা। বিশেষ করে সিকিউ তো মাস্ট। মাঝারি টাইপের কি কি থাকবে, যেমন মনে করো একই পদার্থ আছে, তো একই পদার্থের ক্ষেত্রে তোমার একটা পাত্রে দিয়ে দিছে মোলারিটি ঘনমাত্রা, আর একটাই তোমার মোলারিটি দিছে, তখন সেই ক্ষেত্রে কতটুকু মোলারিটি লাগবে। অথবা মনে করো যে আরো 200 ml পানি যোগ করা হলো, তাহলে সেই ক্ষেত্রে মোলারিটির কত পরিবর্তন হবে, বা ঘনমাত্রা পরিবর্তন করলে কিরকম আয়তনের পরিবর্তন হবে, খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা। দেন তারপরে যদি আয়োডিমিতি বিক্রিয়া এবং আয়োডোমিতি আর একটা আয়োডিমিতি। তো আয়োডিন যেটা থাকবে তোমার বিক্রিয়কে, সেটা হচ্ছে তোমার আয়োডিমিতি, আর যেটা উৎপাদে থাকবে আয়োডিন, সেটা হচ্ছে আয়োডোমিতি। তো এটা একটু দেখে রাখবা। দেন তারপরে যদি আসে এখানে তোমার ক খ জন্য যেগুলো আসবে, বিয়ার ল্যাম্বার্ট সূত্র, বীক্ষণ, ক্রোমাটোগ্রাফি, নির্দেশক আছে, জারণ সংখ্যা নির্ণয় করো। হয়তো তোমাকে একটা দিয়ে দেবে, বলবে যে এটার মধ্যে সালফারের জারণ মান বের করো, বা এখান থেকে মনে করো H2SO5 দিয়ে দিল, বললো যে জারণ মান বের করো। এবং তোমাদের পরীক্ষায় এই ব্যতিক্রমগুলোই আসার সম্ভাবনা বেশি থাকে। সো আরেকটা বিশেষ করে আছে যেমন নির্দেশক। তো নির্দেশকগুলো একটু দেখে রাখবা, কারণ তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, এটার ক্ষেত্রে সব ধরনের নির্দেশক ব্যবহার হয়। তারপরে আবার মনে করো অ্যাসিডটা তীব্র তো ক্ষারটা দুর্বল, তখন কোনটা ব্যবহার হবে। আবার মৃদু অ্যাসিড, তীব্র ক্ষারের ক্ষেত্রে কোনটা ব্যবহার হবে, এগুলো খুবই ভালোভাবে দেখে রাখবা, এমসিকিউ থাকবেই। দেন প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ প্রথম পত্র ছিল, তো এখানে সেকেন্ড পেপারেও আছে। তো এখান থেকে কিভাবে মনে রাখবা, সি থাকবে, এবং শুধু ব্যতিক্রম আছে কোনটা এখানে আমরা লিখে দিছি। নোটটা একটু পড়ো, দেখো অনেক কিছু তোমাদের এখান থেকে কমন পাবা। শুধু এই সেল বাদে যেগুলোতে সি আছে সবই কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর বাকি বাকি সব কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেন চতুর্থ অধ্যায়, এখান থেকে তোমাদের একটি সিকিউ থাকবে, দুইটাও থাকার সম্ভাবনা আছে, তবে একটি থাকার সম্ভাবনা একটি থাকবেই। এখান থেকে যে কোশ্চেনটা তোমাদের সবচেয়ে বেশি আসবে, যে কোষ বিভাব এবং নানষ্ট সমীকরণ। কোষ বিভাগের ক্ষেত্রে তোমাদের আমরা জানি ই ইজ ইকুয়াল টু ইএমএফ ইজ ইকুয়াল টু অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। তো এটা একটু মনে রাখবা। আর যখন তোমার একটা ঘনমাত্রার পরিবর্তন থাকবে, তখন সেই ক্ষেত্রে যে তোমাদের কি বের করতে হবে, সেই ক্ষেত্রে তোমাদের নার্নস্ট সমীকরণ দিয়ে ই সেল বের করতে হবে। এবং নার্নস্ট সমীকরণ কয়েকটা ভাবে লেখা যায়, তো এখানে আমরা দুইটা দিয়ে দিছি, ই সেল ইজ ইকুয়াল টু ইনার্ট সেল, টু পয়েন্ট এত, অর্থাৎ লন দিয়ে, লগ দিয়ে, আর একটা কি আছে আমাদের, এটা যদি আমরা উল্টা, অর্থাৎ এটা যেহেতু আরটি, এটার মান তো মনে করো যে কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট মানটা লিখে আমরা এখানে এফ এর মানে তো কনস্ট্যান্ট 96,500, তো এখানে এটা দিয়ে আমরা এটা মান বের করছি। দুইটাই মুখস্থ রাখতে পারো, এমসিকিউ এর জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ। দেন তোমাকে হয়তো দিতে পারে যে
একটা পাত্রের মধ্যে এখানে তোমার স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা বিক্রিয়া। দেন তোমাকে পাত্রের ক্ষেত্রে বলবে যে এই পাত্রে উদ্দীপকের এই জারণ মানে ধাতুটি সংরক্ষণ করা যাবে কিনা। অবশ্যই এটা মনে রাখবা। যদি ই নট সেলের মান পজিটিভ হয় তাহলে কি হবে, ওটা হচ্ছে স্বতঃস্ফূর্ত। আর যদি নেগেটিভ হয় তাহলে সেটা অস্বতঃস্ফূর্ত। যখন স্বতঃস্ফূর্ত হবে তখন কি পাত্রে সংরক্ষণ করা যাবে না, যখন অস্বতঃস্ফূর্ত হবে তখন কি পাত্রে সংরক্ষণ করা যাবে। তো এখানেও দেওয়া আছে, একটু দেখে নিবা। দেন গিবস এর এক শক্তি, এটা দেখতে পারো। এটার ক্ষেত্রে আবার ঋণাত্মক হলে স্বতঃস্ফূর্ত। দেন ফারাডের প্রথম তড়িৎক্রিয়া সূত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ সিকিউ দুইটার জন্যই। ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আইটি ইজ ইকুয়াল টু এম বাই এন এফ আইটি। তো এইগুলো একটু মনে রাখবা। আর এফ এর মান কত, 96,500। এফ কি, এফ হচ্ছে তোমার, আমরা জানি এই যে কুলুম অর্থাৎ আধানের একক, এফও কি একটা বড় একক। দেন তারপরে যদি আমরা আসি এখানে, তোমার মনে করো যে কিছু পার্থক্য বা লবণ সেতু যেগুলো, তড়িৎদ্বার, বিভব, কোষের সংকেত, এগুলো এমসিকিউতে আসবে। হয়তো নিচের কোণটি তোমার ক্যাথোড হিসেবে ব্যবহার হয় বা নিচের কোণটি অ্যানোড, এগুলো থাকবে। কিছু শেষের দিকে দেখবা যে কিছু এরকম আছে, তো হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোজেন ফুয়েল সেল, এগুলো তোমাদের এমসিকিউর জন্য থাকবে। কোষ বিভাবের, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোষ বিভাবের একক হবে কি, পার সেন্টিমিটার বা পার মিটার। দেন পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে তোমাদের একটি সিকিউ থাকবে, তবে এমসিকিউ অনেকগুলো থাকবে। তোমরা এখান থেকে যদি সিকিউ না দিতে চাও তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো ভালোভাবে পড়বা। দেখো এখানে কিছু আমরা দিয়ে দিছি, তো এখান থেকে তোমরা একটু দেখে নিবা। চায়না ক্লে বা ন্যানো টেকনোলজি যেগুলো আছে আর কি, রিসাইক্লিং, এবং এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবং তোমরা প্রত্যেকটি অধ্যায় খুব ভালোভাবে পড়বা, যেহেতু তোমাদের 2 দিন ছুটি আছে। এবং তোমরা হাজারি স্যার এবং কবির স্যারের বইয়ের যে এমসিকিউ গুলো আছে খুবই ভালোভাবে সলভ করবা। আমরাও তোমাদের জন্য এমসিকিউ এবং সিকিউ সলভ করে তোমাদের জন্য আমরা ইউটিউবে ভিডিও আপলোড করে দেব, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আর তোমরা আমাদের সঙ্গে থাকবে। আমরা তোমাদের জন্য ভালো ভালো ভিডিও এবং তোমাদের এইচএসসির জন্য কি কি কোশ্চেন আসবে, সাজেশন, সবগুলো আমরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপলোড করব। আমাদের ফেসবুকের লিংক এবং ইউটিউবের লিংক দেওয়া আছে, তোমরা এখান থেকে সাবস্ক্রাইব এবং ফেসবুককে ফলো করে রেখো। ধন্যবাদ সবাইকে। তোমরা এই পিডিএফটা ভালোভাবে ফলো করো এবং তোমাদের জন্য আমরা পিডিএফটা লিংকে দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে। তোমরা ওখান থেকে ডাউনলোড করে এখান থেকে দেখে নিবা। সবার জন্য রসায়ন দ্বিতীয় পত্র ভালো হোক। ধন্যবাদ সবাইকে।